সকল দায়ী গভর্নমেন্টেরও, এবং এই গভর্নমেন্ট আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা, এটা মুজিববাদী একটা দর্শন। বাঙালি জাতীয়তাবাদ আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি, বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে, সবাই মিলে বাংলাদেশি আমরা। সেই জায়গা থেকে গতকালকে যারা হামলা করেছে, এতদিন ধরে যারা ঘেরাও করে আসছে, এরা হচ্ছে গিয়ে মুজিববাদী। এরা যে দলের হোক না কেন, এরা মুজিববাদী দর্শন লালন করতেছে। বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আর একই সাথে পুলিশ যারা হামলা করে যাচ্ছে এবং যারা পুলিশ ওদেরকে সাহায্য করে যাচ্ছে, আমাদেরকে হামলা করাচ্ছে, আমাদের উপর হামলা করাচ্ছে, তারাও এই আওয়ামী লীগেরই দালাল। এনসিটিভি ঘেরাও করলো 12 তারিখে এনসিটিভি কয়জন ঘেরাও করলো? আমরা যখন ঘেরাও কর্মসূচির কথা শুনি তখন আমরা দেখি ওই বিল্ডিংয়ের সামনে ব্যারিকেড দিতে পুলিশ থাকতে, ওদের পুলিশ করেছিল, ব্যারিকেড করেছিল। এনসিটিভি ঘেরাও করছে কয়জন শিক্ষার্থী ছিল? 30 জন শিক্ষার্থী। কিভাবে একটা সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত কিভাবে বাতিল করে? জাতীয় পাঠ্যপুস্তক থেকে 30 জন শিক্ষার্থী কিভাবে ঘেরাও কর্মসূচি করে, কিভাবে তারা বাতিল করে, এটা বড় প্রশ্ন। তাহলে এনসিটিভি এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টেরও তাহলে ওদের দালাল। গতকালকে যখন হামলা করতেছিল তখন পুলিশ কেন রক্ষা করে নাই? আজকে যখন আমাদের মিছিল ছিল তখন তারা কেন ব্যারিকেড দিয়ে আমাদেরকে বাধা দিল, কেন আমাদেরকে হামলা করলো? তাহলে তো আমরা বুঝতেই পারি এই সকল দায় গভর্নমেন্টেরও, এবং এই গভর্নমেন্ট আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। এই গভর্নমেন্ট, এই পুলিশ আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশি, আমাদের এখানে অনেক জাতের, অনেক ধর্মের, অনেক বর্ণের মানুষ আছে, সবাইকে নিয়ে বাংলাদেশ। আমরা 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সময় এটা চ্যালেঞ্জ করেই আমরা এখানে হয়েছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ। কিন্তু 72 সালে আওয়ামী লীগ, শেখ মুজিব আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদটা পুশ করে এবং এটার মাধ্যমে আমাদের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করে। সেই থেকে পাহাড়ে আগুন, যে আগুন ধরেছে, যে আগুন জ্বলছে, এখনো থামতেছে না। কিন্তু এটা থামার কথা বলতেছি আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। আপনি আগুনটা থামান, আপনি সবাইকে সাংবিধানিক স্বীকৃতি দেন। বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে তারা জাতি হিসেবে বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, এটা আপনি লিখে দেন। এটা লিখলে কোনো সমস্যা হয় না। এটা লিখলে সবাই বাংলাদেশকে ওন করবে, বাংলাদেশের জাতীয়তাবাদটা ধারণ করবে। কিন্তু আপনি তাদেরকে বলছেন উপজাতি। তাহলে আমার প্রশ্ন, চাকমা, মারমা, সাঁওতাল কার উপজাতি? বাঙালির উপজাতি। বাঙালিকে কোনো আলাদা কোনো কি জাতিগোষ্ঠী? বাঙালি তো একটা সংকর, এটা তো আদিবাসী হয় না। ফলে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে তারা তো ইউনিক জাতিগোষ্ঠী। ফলে তাদের যে ইউনিকনেস সেটা কেন রাষ্ট্র স্বীকার করে না? 1972 সালে স্বীকার করে নাই, আমরা সেই কারণে আমরা 24 সালে আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। 24 সালে পরে তো আমরা নতুন বাংলাদেশ দেখার কথা, সবাইকে নিয়ে বাংলাদেশ। তাহলে তারা কেন হতে দিচ্ছে না? সবাইকে নিয়ে বাংলাদেশ, সবার সাংবিধানিক স্বীকৃতি কেন হতে দিচ্ছে না? এটা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে একটা বড় প্রশ্ন।